ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى في آية أخرى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما يدركه التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق. وقال في حديث أخرى من أكل طيبا وعمل في سنتي
وأمن الناس بوائقه دخل الجنة. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أستغفر الله. إن الله غفور رحيم. أستغفر الله. إن الله غفور رحيم. أستغفر الله. إن الله غفور رحيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. ফানিয়াত টান গরম করিয়া না উতরাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কান্দিগ্রাম জামে মসজিদের যুবক তথা মুরব্বিয়ান একরামদের উদ্যোগে আজকের এই মোবারক দিনী জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট এই অঞ্চলের কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার অন্তরের সঙ্গে জড়িত দিন দরদি, ইসলাম দরদি যুবক তরুণ বন্ধুরা, ছোট ছোট স্নেহের বাচ্চা এবং বাচ্চিরা, মাইকর স্পষ্ট আওয়াজ এই অঞ্চলের যতখানি গিয়া পৌঁছের বাড়িয়ে ঘরে তাকনেওয়ালি শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবার গণিত শুকুর ওয়া সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মুসলমান বানাইছে। আমরা আল্লাহর দরবারে খুঁজিছি না, আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, পানি গরম জল এটা অ্যাডভান্স আপনারা জোগাড় করিয়ে রাখতে আসলে। তো আল্লাহ দয়া করিয়া আমরা মুসলমানের ঘরে জন্ম দিছেন, দৌলতে ইমান আমরা দান করছেন, আর শ্রেষ্ঠত্ব প্রদান করছেন এমন এক নবীর উম্মতি আমরা মানাইছেন। মুহাম্মাদুন বশরুন লাকাল বশরি বাল হুয়া ইয়াকুতুম বাইনাল হাজারি কিতাবের মধ্যে লিখিতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়। যেভাবে সাগরের মধ্যে মণি মুক্তা হীরা ইয়াকুত জবরজুদ যত কিমতি দামি দামি মূল্যবান ফাতর হল আছে, ওই সমস্ত ফাতর হল অন্যান্য যেগুলা ফাতর আছে আমরা ঘর দরজা বিল্ডিং বালাখানা ইত্যাদি নির্মাণ করে তৈরি করি, ইতার ভিতরে ওটা ফাতর থাকে, দামি কিমতি ফাতর থাকে। গতিকে এগুর দাম ভিন্ন রূপ, এগুর দাম কম, এগু আমরা ঘরের বিল্ডিংয়ের খাদ্য লাগাই, মাতখান ঠিক না বে ঠিক ওলা কইতরা গিয়া অগন্তর ভিতরে এলা মূল্যবান ফাতর এগুর দাম আলাদা। ওলা নবীদের দাম সারা দুনিয়ার মানব জাতির কাছে আলাদা। কই সুবহানাল্লাহ। নবীদের আগমন সারার আগে কুনতু আউয়ালু নাবিয়ান ওয়া বা'সা আখিরাহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি সারার আগর নবী আইছি হল শেষে। লাউলা কামা খালাকতুল আফলাক, আল্লাহ যদি সয় আমার নাম আনাইতো 1,24,000 পয়গাম্বর নবী হল মানুষের কল্যাণর লাগিয়া, মানুষের সুফত দেখাইবার লাগিয়া, মানুষের হেদায়তর লাগিয়া, অন্ধকার থেকে মানুষ নুরানি রাস্তা অনুসরণ করার লাগিয়া কমই বেশি 1,24,000 নবী হল ই দরার বুকে আগমন। আর নবী যে কইতরা লাউলা কামা খালাকতুল আফলাক, যদি আল্লাহ আমারে সৃষ্টি করতা না তাহলে আসমান এবং জমিন কোনো কিছুই সৃষ্টি করলা না। সুবহানাল্লাহ। আমার ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল ও নবীজির উম্মতি আমরা আল্লাহ মানাইছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোরআনের পরিভাষায় কইতরা কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুনতুম তোমরা ভালো মানুষ, উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্যে। মানব দুনিয়া সৃষ্টিতে গেলে কিয়ামত পর্যন্ত জৈন, বুদ্ধ, ইহুদ, নাসরা কত ধর্ম অবলম্বী মানুষ আসেনি না নাই? ও সারা মানুষের ভিতরে আপনার সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির
এবং আমাদের নবীজির দাম আল্লাহর কাছে আপনার অপরিসীম। কই সুবহানাল্লাহ। আমরা নবীজির জেলা ইজ্জত আল্লাহর কাছে বাড়িয়া ওলা খান আমরার ইজ্জত আল্লাহর কাছে ওলা বাড়িয়া। কই সুবহানাল্লাহ। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে 950 বৎসর আপনার নসিহত করছেন, ওয়াজ করছেন, মানুষরে বুঝাইছেন। কইতরা 79 বা 39 মতান্তরে মানুষে আপনার দিন কবুল করছে। কই সুবহানাল্লাহ। যখন ওরা আক্রমণ চালাইছে তার উপরে, তখন তাই বদদুয়া করে দিয়েছে, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে মাওলাই করিম, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমে সানি, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর ফরর আপনার নূহ আলাইহিস সালাম, তাই কইতে আদমে সানি। এরপরে বেজান নবী হলাইছেন, ইতিহাস ইসলাম বা এইদিকে গেলে আমার ওয়াজ নষ্ট হয়ে গিয়া। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া যে সময় অতিষ্ঠিত হয়ে গেছেন মানুষ তো গিয়া, মানুষে কথা মানেন না, তখন কইছেন আল্লাহ দুনিয়ার জমিনে এক কুফারে মুশরিকিন জীবিত রাখিও, এক কাফিরের বাচ্চারও জিন্দা রাখিও। আমরা নবীজি রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তাইফর ময়দান এত আপনার জুলুম জোর শুরু হইছে, শির মোবারক থেকে পা মোবারক পর্যন্ত রক্ত বাইয়া যায়, জুতা মোবারক পর্যন্ত একবারে আপনার লাল হয়ে গেছে, শার্ট লেগে গেছে। হায় রে হায়। আল্লাহ নবী ওকাবা নামক স্থান সর্বপ্রথম গেছেন। মাই ফাতিমা গেছেন, আব্বা যান তুমি খানো যাইতে, বলে আমি ওকাবার দিকে যাই। আর অন গেলে হয়তো অনর মানুষের দিন কবুল করে দিতে পারে, কিন্তু সেই জায়গার মানুষে তো দিন কবুল করে নাই, বরং সে আপনার উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন শুরু হয়ে গেল। ওলা অত্যাচার চালাইলা, তো মাথার থেকে পা মুবারক পর্যন্ত রক্ত বইয়া যাইতে আসে। নবীজি খুজা হয়, খুজা বুঝেননি আপনারা? গুজা হইয়া আটার নাম কিতাবের ভাষা হয়েছে খুজা। খুজা হইয়া হইয়া আইতরা রাত্রে কিছু কিছু ফসা আছে, জোনাক জোনাক রাত দেখা যায় না। ফাতিমায় কইলা আমার তো আব্বা যান এলে খুজা হইয়া আটিবার কথা না, আমার আব্বা যান যখন দাঁড়ো হয়ে গেলে তখন দেখলা ইয়া আল্লাহ, রক্ত সমস্ত রক্ত মোবারকে আস্তা বডি আপনার লাল হয়ে গেছে। কইলা আব্বা যান কোন গলিমে আপনার উপরে অত্যাচার চালাইছে, একবার তা ওদের লাগিয়ে আপনার আল্লাহর কাছে ফোন, আল্লাহর কাছে ফরিয়াদ দেওয়া, কে তোমার এই অত্যাচার? আমার ভাই হল দোস্ত কলার বুদুর নবীজি কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাগো ও মা ফাতিমা, আমার আল্লাহ জমিনের রহমত বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আইয়া কইছেন তাইফের ময়দান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি খালি কইন তাইফের দুইও পাহাড় একত্রিত করিয়া সমূলে নিষ্পোষিত করে দিম, একবারে ধ্বংস করে দিম। কইন এক কুফারে মুশরিকিন জমিনের মধ্যে আপনারা জীবিত থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমার রহমত মানাইয়া পাঠাইছে, গজব মানাইয়া পাঠাইছে। ওদের বংশধর থেকে হয়তো কোনো না কোনো এক মানুষের দিন কবুল করিলেই তো পারে, ইসলাম কবুল করিলেই তো পারে। যদি ইসলাম কবুল করিলায়, দিন কবুল করিলায়, এক আল্লাহ মানিলায়, আমার নবী মানিলায়, আমার জীবনটা সার্থক হয়ে গেল। ওই জাতীয় কষ্টর মাধ্যমে আইন মাটিজুড়ি খান্দিগ্রাম পর্যন্ত দিন এ পৌঁছিছে। ভাই অটোমেটিক আমরা মুসলমান হয়ে গেছি বুধবাইয়া, মেহনত করিয়া দিন কবুল করছি না, মাথান আসা নামিসা। সাহাবাই কেরামে মেহনত করিয়া সেও বিবি অকলরে রানী বানাইতে হয়েছে, শহীদ হয়ে গেছে দিনের লাগে। সেও বাচ্চাইন করে এতিম বানাইতে হয়েছে। কোনো বেদিন আপনার জাহাদও শহীদ হয়েছেন, এর লাগে ইসলামত প্রথম শহীদ হয়েছেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।
যুবকদের মধ্যে প্রথম শহীদ হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। খালি দিন কিয়ামত পর্যন্ত মানব জাতির খানোর মধ্যে নিয়ে দিন পৌঁছাই দেবার লাগে। এর লাগে ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এমন এক নবীর অনুসারী মানাইছেন, এমন এক কোরআনের অনুসারী আমরা আল্লাহ মানাইছেন, আমরা বঞ্চি না। হ সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মানাইছেন ওই কোরআনে আমরা সুশৃঙ্খল সমাজ উপহার দিতে চাইছে। কিটা দিতে চাইছে? সুশৃঙ্খল সমাজ। আমরা সমাজের মধ্যে যত আপনার বিজালামি, যত বৈজাতি, সারা আমরা সমাজও মাথা ছাড়া দিলেইছে, মাথাখান আসানা মিশা। এর লাগে ওয়াজর মহফিলও দেখবায় ওয়াজকে ওয়াজ শুরু হয়েছে, কিছু ভাই আইন ওয়াজর মহফিলও আইসেন, কিছু বাড়ির কিছু দোকান ওলা নাই মা ওয়াজরে দাম দিন, নসিহত রে মানুন না। ওয়াজরে যত সময় পর্যন্ত আল্লাহর বান্দারা ইজ্জত না দিব, সম্মান প্রদর্শন না করবো, অত সময় ওয়াজে তারে মানুষ বানাইতে পারত না। দাম দেওয়া লাগবে, নবীর মহফিলটে দাম দেওয়া লাগবো। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কইতাম যে গো আল্লাহ, আমি তো গুনাহগার, তোমার হাবিবর মহফিলও গিয়া মুহূর্ত সময় বসলাম, আমার জীবনের আমল এতটুকু, আর কোনো আমল আমার কাছে নাই। আল্লাহ যদি তুমি আমার মার্জনা করে দেও তাহলে দিতে। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল তৌবার নিয়তে আল্লাহর বান্দারা বইব, মা বোনেরা বাড়িতে তৌবার নিয়তে বসবো ওয়াজ শোনার জন্য। আল্লাহ ওদেরকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। এক ফুটা চকুর পানি যদি সে ছাড়িলেই তো পারে, তাহলে খোটার নিচে এই পানি ফুটাইন এইবার আগে আগে আল্লাহ তারে মাফ করে দিলেন। এখানে দেখা যায়নি, লাভ দেখা যায় না। ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি করো, খেত খামার করো, লাভ আসেনি না নাই? ধান খেত করো, ফরাস খেত করো, সবজি খেত করো, সব তার পিছনে লাভ আছে। সুপারির বিজনেস করো, বাজারে গিয়ে দোকানদারে করো, সব তার পিছনে লাভ আছে, দেখতে পাওয়া যায়। যার কারণে মানুষগুলোর পিছনে খুব দৌড়ায়, কিন্তু সব দেখতে পাওয়া যায় না, সব দেখতে পাওয়া যায় না। এখানে লুকায়, এর পিছনে মানুষ নাই। এর লাগে জওয়ান হল, মুরব্বী হল, কিছু সময় জীবনের অতিবাহিত করো আল্লাহর দিনের ওয়াস্তে, দিন শিকার লাগিয়া। দিন কি জিনিস, মুসলমান কি বস্তু, সাহাবায়ে কেরামে কষ্ট করিয়া দিন শিকিছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন মক্কার মরুপ্রান্তে হইছে, তখন জুলমত দহরিয়ত, মানুষে মানুষে মারামারি, খাটাখাটি, হাহাকার, বেটিন্তর নির্যাতন, বেটিন্তর উপরে জুলুম, অত্যাচার, অশ্লীলতা, জিনা, খুন খারাপি অবাধে আপনার চলছে মক্কার জমিন। যখন কোরআন এসে গেছে, কোরআনের আলোতে মানুষ আলোকিত হয়ে গেল, তখন ওই সমস্ত বদ্দিনী যেগুলো আছে এটা দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগিয়া স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তপতি মহাত্মা গান্ধী তাই কোরআন দিয়ে অধ্যয়ন করতেন, পড়িছেন। এখন আমরা হয়তো কোরআন কিছু বই এনতে পড়া জানিনি না মাতো না, বলে শুদ্ধ পড়তাম পারবো না, ব্যাখ্যা ফারাইতাম পারবো না, ব্যাখ্যা জানে নাই। কথা কুলহু আল্লাহু আহাদ হোসেন কিতা কইছেন আল্লাহ, তাই লোক বাবা আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, এখন ওরা কোরআন দিয়ে ওলা পড়ছে, পড়তে পড়তে কোরআনের ভিতরে আমাই গেছে গিয়া। সেই তো প্রতি মহাত্মা গান্ধী কইতরা আমি কোরআন দিয়ে পড়িয়া কোরআনের ভালোবাসা পাইছি, আর কোরআনের রঙ্গে আমি রঙ্গিছি, কিন্তু মকদ্দর ইমান নাই, যার কারণে মুসলমান হতে পারেন নাই। স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী তাই কইতেন আমিও কোরআন পড়েছি। জওহরলাল নেহরু তাই কইতেন আমিও কোরআন পড়েছি। হরপ্রসাদ শাস্ত্রী তাই কইতেন আমিও কোরআন পড়েছি। লালাজপত রায় তাই কইতেন আমিও কোরআন পড়েছি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কৃতি সন্তান কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই কইতেন আমিও পূর্ণাঙ্গ কোরআন পড়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই কইতেন আমিও কোরআন পড়েছি। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, যত বড় বড় পণ্ডিত হল আছেন হিন্দু ধর্মাবলম্বী, ওরা কোরআন পড়িছে। খালি কোরআন পড়িছে শুধু তাই নয়, গিরিশচন্দ্র সেন কলকাতার বাড়ি
উনি পূর্ণাঙ্গ কোরআনে কারীমের 30 পারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করিয়া দিয়া গেছেন বাংলা ভাষায়, এখন সুবহানাল্লাহ। কিন্তু ইমান কবুল করতে পারেন নাই। যান মুকদ্দর ইমান নাই তাই ইমান কবুল করতে পারত নাই। যান মুকদ্দর ইমান আছে খেরো বেড়া লাগিয়া দেখবাই তাই মুসলমান হয়ে গেছেন, গিয়া মুসলমানের আদর্শে তাই আদর্শিত হয়ে গেছেন, কোরআনের আদর্শে আদর্শিত হয়ে গেছেন। কয় সুবহানাল্লাহ। এর লাগে ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, আমি মাত আনছিলাম যে কিছু বাইয়ান অন থেকে উঠিয়া যাবা দেখিয়া ও মাতলাম বইস। আমরা এমন এক নবীজির উম্মত যে নবীজি সারার আগে আইস, আপনার সৃষ্টি জগতে সারার আগ আইসেন সারার বাদে। আর আল্লাহ গীতা কইছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বালা মানুষ। আমরার অবস্থা দিয়া কর্মক্ষেত্র দিয়া আমরা দুনিয়ার জমিনও ভালো মানুষ হতে পারি নাই। আমরা রে মানুষ দেখলে ঘৃণা করে, মুখ বাঁকা করে। আমি নাগাল্যান্ড গেলাম, 2 দোকানের চিপে মুসলমানে বইয়া রোজা খাইতরা, হো না আউযুবিল্লাহ, এলা খাইননি, আমরা ফুয়া বাতি যা খাইননি। তো আমি জিগাইলাম নাগারে বন্ধু বাত কিয়ায় ইতারে খিতা লাগে ফিটোরায়, বলে অন্য লোক শ্যাম চোর দিয়া। এখন তারা তো শ্যাম বুঝছে না নাকি, তা শ্যাম মানে রোজা, এগুনতে রোজা ছাড়াইছেন এলাই ফিকিয়ায়। এখন যেগুনতে আগিয়া হসইন না ফসরা করি ফানি লইন না, ওগুনতেও বুঝ পাইছেন যে এগিয়ে আপনার অত মারাত্মক অপরাধ করে লিয়েছে, তারা ওগুলো দরিয়া মাত্র। কিন্তু আমরা যে আপনার বড় বড় কাম করিয়া বই দিছি, বুধ হই না যে আমরা গুণা করে লিয়েছি। আর কোরআনে আমরা দেখ চাইছে ভালো মানুষ দেখত, সমাজটা আপনার ভালো হইতো, আদর্শবান হইতো। যদি আমরা আদর্শবান বনিয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম পারি, তাহলে দুনিয়াত কষ্ট করি, রিক্সা চালাই, ঠেলা চালাই, মাটি কাম করি, রুজি রোজগার করি, কোনো অসুবিধা নাই। ও ভাই দুনিয়া এখান ক্ষণস্থায়ী। এই দুনিয়াত কেউরে আল্লাহ রাজা মানাইব, কেউরে ফকির মানাইব, প্রজা মানাইব, এটা তো দুনিয়ার বাজার। এর লাগি কারি আমির উদ্দিনে কইতাম মানুষও বানাইলে মাবুদ বাজার সাজাইতে বাবিয়া দেখো না মাবুদ সৃষ্টি জগতে। এই দুনিয়া এখানে হইল বাজার। কেউ ধনী হইব, কেউ গরিব হইব, কেউ মধ্যবিত্ত হইব, হতাশাগ্রস্ত আর কোনো প্রয়োজন নাই। আল্লাহর হুকুমর জিন্দেগি আমরা মানাইলাই, খালিকরে আমরা চিনিলাই, মালিক আমরা পরিচয় করিলাই। আমরা সুদ দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, বন্ধন দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, এসএসজি দিয়া পয়সা উপার্জন করা লাগতো না, জমিন ইজারা রাখিয়া পয়সা উপার্জন করা লাগতো না, পেটর বাত মানানি লাগতো না, আইল টেলিয়া সম্পদ বাড়ানি লাগতো না। মাত বুঝা যাননি? যত জাত অপকর্ম আছে, দাসুমুসু আছে, সমস্ত দাসুমুসু আমরা ছাড়ি দিতাম, এক আল্লাহর গোলাম বনি দিতাম। এক আল্লাহর যদি সে গোলাম আমরা বনি যাই, তাহলে দুনিয়াও আমরা কামিয়াব, আখেরাত আমরা কামিয়াব। দুনিয়া চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। একদিন দুনিয়া সৃষ্টি হয়েছে, একদিন পতন হয়ে যাবে। কিন্তু আখেরাতর শেষ নাই। কবরের জিন্দেগি কিয়ামতর প্রথম মঞ্জিল আপনার আলমে বর্জ, কবরের জিন্দেগি শেষ নাই, শুরু আছে, শেষ নাই। কোন দিন কিয়ামত কায়েম হবে কেউ জানা আছেন? এর লাগে বাই হল দুস্থকালার বুজুর্গ হল কই আপনার ফরিদাদা আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে আইজ অবধি পর্যন্ত কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ এই দরায় আপনার ডুব দিচ্ছেন, কেউ ঘুরিয়ে আসে নাই, কেউ আইসেনি না। এর লাগে দুনিয়া কান ক্ষণস্থায়ী। ও ক্ষণস্থায়ী দুনিয়াত আমরা মনে করি যে আপনার আমেরিকার বিল ক্লিন্টন না বুশ হয়ে যেতাম গিয়া, ওলা নাই মা, ওলা সম্পদ বানাইতাম, ওলা গাড়ি হইতো, আর ওলা বাড়ি বিল্ডিং বালাখানা বানাইতাম, আর মানুষে আমরা বাহ বাহ দিত, আগে করিয়া ঘুরাইতো। ও ভাই এটা তো দুনিয়া, দুনিয়া না হইলে চলে না। কিন্তু এই দুনিয়ার পিছনে যদি সে আমরা ফুড়িয়া আমরার যে মহামূল্যবান রত্নময় জীবনটারে ধ্বংসর হতে ঠেলিয়া দেই, তাইলে দুনিয়ার জিন্দগিত কষ্ট করে যাইমু, খালি পয়সার মধ্যে শান্তি নাই, খালি পয়সার শান্তি নাই। অনেক পয়সা বাড়ির মালিক, টাকা পয়সার মালিক, ফুয়াইনও আসেন, ফুড়িনও আসেন, জনের অভাব নাই, গোষ্ঠীও মোটা, কিন্তু শান্তি দুনিয়ার জমিনও নাই।